আসসালামু আলাইকুম। আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন কষা। চিকেন কষাটা একটু অন্যরকম বানাবো। অন্যরকম বলতে আজকের কোনো মসলা দেব না। সামান্য মসলা দিয়ে রান্না করব। এক্সট্রা কোনো মসলা দেব না। যেমন আমাদের বাড়িতে যে মসলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দেবো। ১ম এ আমি চিকেন কষা বানানোর জন্য চিকেনটাকে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কোঁচা, টমেটো কোঁচা, ধনেপাতা আর একটা পেঁয়াজ বাটা নিয়েছি। মিক্সচারেতে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর আদা রসুন বাটা। আজকের এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব। আমি প্রথমে এই মাংসটাকে ভেজে নেব। একটা একটা করে দেবো আস্তে আস্তে। মাংসটা কিন্তু আগে ভেজে রান্না করলে সুন্দর হয় রান্নাটা। মাংস ছেড়ে যাওয়ার ভয় থাকে না। মাংসটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসটাকে আমি তুলে নেব। মাংসটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলু আর মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মশলা দিয়ে দেব। লবণ, গুঁড়ো ঝাল আর হলুদের গুঁড়ো একদম সামান্য সামান্য দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা। টমেটো দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো একটু আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা আর আলুটা, দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু অল্প করে আমি পানি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখবো। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর ওপরতে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আজকের একদম অল্প মশলা দিয়ে আমি মাংসটা রান্না করেছি। কেমন হয়েছে জানি না, দেখি কেমন হয়েছে। ওয়াও, সত্যি কিন্তু কত সুন্দর কালার হয়েছে। অল্প মশলা দিয়ে রান্না করেছি, এত সুন্দর কালার হবে বুঝতে পারিনি, কিন্তু সত্যি হেভি কালার হয়েছে। আজকের আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে।